হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও অফ নিউট্রিশন টিউশন ওয়ার্ল্ড। আমি চন্দ্রিমা তোমাদের নিউট্রি গাইড চলে এসেছি আজকে আবার আরেকটা নতুন ইনফরমেশনের ভিডিও শেয়ার করার জন্য। এবং অ্যাজ উই অল নো, এটা হচ্ছে আমাদের মাস্টার্সের পরে অনেকেই নেট এবং সেট এক্সামসের জন্য প্রিপারেশন নাও। তো আজকের ভিডিওতে আমরা যে টপিকের ওপর জানবো দ্যাট ইজ ইউজিসি নেট 2024 জুন এডিশনটার ওপর। তো এই ভিডিওটার ডিটেলসে থাকবে হচ্ছে এই পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন রকম ইনফরমেশন। এবং এই বছর থেকে আমরা জানি যে ইউজিসি নেটের ক্রাইটেরিয়াতে অনেক কিছু চেঞ্জেস এসছে। তো মোটামুটি এবারে যেটা ইনফরমেশন বুলেটিন পাবলিশ করা হয়েছে সেখানে আমরা কি কি ডিটেলস পাচ্ছি অ্যাবাউট দ্য এক্সাম সেটা চলো দেখে নিই। তো প্রথমেই যেটা বলবো, অনলাইন ফর্ম ফিল আপ যেটা নেটের অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু 20 এপ্রিল অবধি, 20 এপ্রিল থেকে, এবং চলবে হচ্ছে 10ই মে অবধি। তাই যারা যারা মনে করছো এই বছরের জন্য এই নেটের তোমরা পরীক্ষার জন্য বসতে চাও তারা খুব তাড়াতাড়ি কিন্তু উইদিন 10th অফ মে তোমরা ফর্ম ফিল আপ করে ফেলো। এবং এটার যে মানে লাস্ট ডেট অফ এক্সামিনেশন ফি সাবমিশন সেইটা হচ্ছে 11th and 12th মে। এবং এইটা যেটা তোমরা জানোই যে অনলাইন পেমেন্টের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হয়। তো অনলাইন পেমেন্টে কত পে করতে হবে ক্যাটেগরি ওয়াইজ সেটা একটু ডিফারেন্ট রয়েছে অ্যামাউন্টসগুলো, আমি 1 by 1 বলে দিয়েছি। যারা জেনারেল আনরিজার্ভ ক্যাটেগরি তাদের জন্য 1150 রুপিস, 1150 টাকা অনলাইন পেমেন্ট। যারা ইডব্লিউএস ওবিসি ক্যাটেগরি তাদের 600 রুপিস, এবং যারা এসটি এসসি এবং পিডব্লিউডি ক্যাটেগরি তাদের 325 রুপিস, এবং থার্ড জেন্ডারও ইনক্লুডেড ইন দিস ক্যাটেগরি। ওকে, নেক্সট এইবার যেটা বলবো সেটা হচ্ছে কারেকশন উইন্ডো। অনেকেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময়তে খুব ডাউটফুল থাকো কিছু ভুল হলে সেটা কীভাবে কারেক্ট করবো। কারেকশন উইন্ডোরও কিন্তু একটা টাইম এখানে মেনশন করে দিয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেট অনলাইন ফর্ম ফিল আপ করতে গিয়ে প্রবলেম করেছো কোনো কিছু প্রবলেমে, তাদের 13 থেকে 15ই মের মধ্যে কিন্তু সেটাকে মানে কারেকশন করতে হবে। এবং যেটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস দ্যাট ইজ দ্য ডেট অফ দ্য এক্সামিনেশন উইচ ইজ 18th অফ জুন। আগে ডিক্লেয়ার করা হয়েছিল 16th অফ জুন, বাট ডিউ টু ইলেকশন সেটা চেঞ্জেস হয়ে 18th অফ জুনে এইটা করা হয়েছে। এবং সবথেকে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ডিউরেশন অফ দিস এক্সাম, দ্যাট ইজ 180 মিনিটস 3 আওয়ার্স। এবং এখানে কিন্তু পেপার 1 পেপার 2 দু রকমের হয়। পেপার 1 পেপার 2 এর মাঝে কিন্তু কোনো রকম কোনো ব্রেক মানে দেওয়া হয়নি। এবং এরপর এক্সামিনেশন সেন্টার বা অ্যাডমিট কার্ড ডাউনলোড ডেট সেটা ফার্দার আমাদের যে ইউনিভার্সিটির এই নেটের ইউজিসি নেটের যে ওয়েবসাইটসটা রয়েছে সেইখানে ফার্দার ডিটেলস তোমরা ওখানে পেয়ে যাবে। তো এখানে এবার যেটা তোমাদের আমি বলছিলাম যে এবছরের নেটের কিন্তু ক্যাটেগরিতে একটা চেঞ্জেস আনা হয়েছে। ক্যাটেগরি 1, ক্যাটেগরি 2, ক্যাটেগরি 3, সেখানে আমরা যেটা জানতাম ইউজিসি নেটের জেআরএফ এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ এইটা একটা দুটো লেভেল থাকে। তো সেইটা এখানে ক্যাটেগরি 1-এ যে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে কিন্তু তারা জেআরএফে অ্যাপ্লাই করছো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপে অ্যাপ্লাই করছো। ক্যাটেগরি 2-তে যারা অ্যাপ্লাই করছো তারা কিন্তু অনলি ফর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ, নট জেআরএফ। এবং ক্যাটেগরি 3-তে তারা কোনো রকম কোনো জেআরএফ বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ না, ডাইরেক্ট শুধু পিএইচডি অ্যাডমিশনের জন্য তারা অ্যাপ্লাই করছে। এইটা হচ্ছে নতুন ইন্ট্রোডিউসড হচ্ছে এই বছরের ইউজিসি নেটের মধ্যে। তো এইটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যারা এই বছরের ফর্ম ফিল আপ করছো তাদের জানাটা খুব দরকার। নেক্সট আমি চলে যাই মোড অফ দ্য এক্সামিনেশন। ইউ অল নো দ্যাট ইজ এ অনলাইন বেসড এক্সামিনেশন। এবং এখানে কিন্তু মানে পরীক্ষাটা তোমাদের কম্পিউটার বেসড হয়ে থাকে। এবং এটার যে সিলেবাসটা তার মধ্যে পেপার 1-এর আমাদের টোটাল কোয়েশ্চেন্স থাকে হচ্ছে 50, এবং সেখানে 100 মার্কস, তার মানে বুঝতে পারছো ইচ কোয়েশ্চেন্স ক্যারি 2 মার্কস। এখানে কিন্তু পেপার 1-এর ওপর তোমাদের যেগুলো মানে পড়তে হবে, যেটা এই পেপারের এমসিকিউ কোয়েশ্চেন্স থাকবে কি টপিকে, দ্যাট ইজ টিচিং পার্টের ওপর, রিসার্চ অ্যাপটিটিউডের ওপর, এবং রিজনিং, রিডিং কম্প্রিহেনশনস, এই পার্টগুলোর ওপর প্রথমে ফার্স্ট জেনারেল পেপার যেটাকে আমরা বলে থাকি সেইটা থাকবে। আর নেক্সট যেটা সাবজেক্টিভ পেপার যেটা আমরা জানি সেখানে কিন্তু থাকবে হচ্ছে 200 মার্কস, মানে
200 মার্কস 100টা কোয়েশ্চেন্স থাকবে, এটা যার যা সাবজেক্ট সেই অনুযায়ী। এরকম আমি যতদূর জানি, আমরা যারা নিউট্রিশন ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, ইউজিসি নেটে তারা আমরা হোম সায়েন্স দেখবে সাবজেক্ট কোড নাম্বার 12 সেইটা আমরা অ্যাপ্লাই করে থাকি, তো সেইটা এখানে মেনশন করা রয়েছে। আর মিডিয়াম অফ দ্য কোয়েশ্চেন পেপার দ্যাট ইজ ইংলিশ অ্যান্ড হিন্দি, বাইলিঙ্গুয়াল দুটো থাকবে, যার যেটা প্রেফারেবল সেটা করতে পারো। এবং এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিংয়ের ব্যাপার নেই, তো তাহলে বুঝতেই পারছো এটা তোমাদের কাছে একটা ভালো অপরচুনিটি যে তোমরা কোনো রকম কোনো নেগেটিভ মার্কিংয়ের প্রবলেমে এক্ষেত্রে ফাঁসছো না। নেক্সট যেটা হচ্ছে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমরা অনেকেই জানতে চাও যে কতটা এলিজিবিলিটি হলে আমরা এই ধরনের এক্সামিনেশনসগুলোর জন্য মানে নেটের এক্সামের জন্য এলিজিবল হব। অবশ্যই মাস্টার্স, কিন্তু এক্ষেত্রে যেটা বলবো যে মাস্টার্স পারসুইং ক্যান্ডিডেটস যারা রয়েছে তাদের মানে সেই ক্যান্ডিডেটরাও কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল হবে, তোমরা বসতে পারবে। কিন্তু যখন তোমাদের ফাইনাল মানে এই এক্সামটা মানে রেজাল্ট বেরিয়ে যাবে, সেই রেজাল্টটা কিন্তু তোমাদের মানে কোয়ালিফাইং করার পর তোমাদের মানে সেটা দেখাতে হয়। তো সেটা তোমরা জানোই যে এমএসসি হয়ে যাওয়ার সাথে সাথে আমার মনে হয় যদি এমএসসি পড়তে পড়তে কেউ করো তাহলে সেক্ষেত্রে তোমাদের 1 ইয়ার এমএসসি হয়ে যাওয়ার পর তোমরা নেটের জন্য এলিজিবল হবে অ্যাজ উই নো। তো এমনি মোটামুটি মাস্টার্স ডিগ্রি যাদের থাকবে তাদের 55% মতো মার্কস থাকলেই সেক্ষেত্রে তারা এই এক্সামের জন্য এলিজিবল হবে। ওকে, আচ্ছা এইবার হচ্ছে এজ লিমিট। এজ লিমিটটাও কিন্তু আমাদের জানতে হবে যে এজ লিমিট কতটা এখানে, যে জিআরএফ যারা হবে তাদের নট মোর দ্যান 30 ইয়ার্স, যে 30 ইয়ার্সের বেশি হলে তারা জিআরএফ এর জন্য এলিজিবল হবে না। আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ আর অ্যাডমিশন টু দ্য পিএইচডি এটাতে কোনো রকম কোনো এজ লিমিট নেই, অর্থাৎ এটা আমরা মানে বুঝতেই পারছি যে মোটামুটি এক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম নেই। যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ এবং অ্যাডমিশন টু দ্য পিএইচডি রয়েছে তো তাদের জন্য কোনো রকম কোনো সমস্যা হবে না। এই তাহলে তোমাদের যেটা আমাদের নেট ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এইটার উপর ডিটেলসে যা যা ইনফরমেশন শেয়ার করার ছিল সেটা আমি করলাম। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই ফর্ম ফিল আপের যে কোন ওয়েবসাইট থেকে তোমরা ইউজিসি নেটের ফর্ম ফিল আপ করতে পারবে সেটার লিঙ্কটা শেয়ার করে দেবো। অতি অবশ্যই সবাই ভালো করে ইনফরমেশান বুলেটিন পড়ে তারপর স্টেপ বাই স্টেপে ফর্ম ফিল আপ করবে। তোমাদের ইনফরমেশান বুলেটিনে কিন্তু ডিটেলসের সমস্ত রকম ডেটা শেয়ার করা হয়েছে এবং সেটা কিন্তু খুব ভালো করে জানা দরকার, না জেনে কিন্তু ফর্ম ফিল আপ করলে নানান রকম ডিফিকাল্টি ফেস হবে। তো আজকের মতো এই ভিডিওটা তাহলে এই অবধি রইল, তাহলে খুব শিগগিরই দেখা হচ্ছে আবার নতুন কোনো ইনফরমেশনের ভিডিও।